হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ওয়েলকাম টু সরণ সৌরভ এক্সপ্লেন। ধারাবাহিকতা বজায় রেখে আরো একটি নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর ড্রামাটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এপিসোডের শুরুতেই ডেমন কিং তার সন্তানের আঘাত দেখে সুফেনের উপরে অনেক ক্ষেপে যায়। তখন সুফেন তাকে শান্ত হতে বলে, আর তখন সুফেন তাকে জানায় সে তাকে 500 বছরের শক্তি সহ হ্যাভেন মেড মেডিসিনও দিয়েছে এবং তারা 3 দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে। কিন্তু ডেমন কিং তারপরেও শান্ত হয় না। তখন সুফেন তাকে বলে, আপনার ডেমন রিলেমের কেউ একজন চিনচিকে মুক্ত করে দিয়েছে, আর এই জন্য আপনিই দায়ী। তখন ডেমন কিং এর মুখ বন্ধ হয়ে যায়। এরপরে সুফেন তাকে আরো জানায় চিনচি তার সন্তানকে আঘাত করেছে, তার পেছনের দোষটা তাদেরই। তখন ডেমন কিং এর সন্দেহ এসে পড়ে গুসেনের উপরে। তারপরে ডেমন কিং গুসেনকে একপাশে নিয়ে গিয়ে তাকে শাসাতে থাকে, কেন সে না জানিয়ে হ্যাভেনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তখন গুচেন ডেমন কিংকে ম্যানিপুলেট করে দেয় আর বলে তারা হ্যাভেনের থেকে কম শক্তিশালী না, তাহলে তারা কেন নিচু হয়ে রবে। আসলে গুচেনই ছিল আসল কালপিট, তার উদ্দেশ্য ছিল ডেমন কিং হওয়া। পরের দৃশ্যে দেখা যায় গুসেনের অ্যাসিস্ট্যান্ট এসে তাকে জানায় ডেমন কিং এর বাচ্চারা কোমা থেকে আর সুস্থ জীবনে ফিরবে না, কারণ তাদের চিকিৎসা গুসেনের ডাক্তার করছে। অপরদিকে আমরা সুফেনকে দেখতে পাই। সুফেন মেডিটেশন করে নিজেকে ঠিক করছিল। তখন জিনমি সুফেনের জন্য মেডিসিন তৈরি করে নিয়ে আসে, কিন্তু সুফেনের মেডিসিনটি অনেক তেতো লাগে আর সে মেডিসিনটি খেতে চায় না। আর তখন জিনমি বলে, তুমি যদি এই মেডিসিনটি না খাও তাহলে তোমার জন্য আমাকে লিংচি প্রডিউস করতে হবে। আর এটি শুনে সুফেন মেডিসিনটি খেয়ে ফেলে। তখন জিনমি ফিনিক্স ফ্লাওয়ার বানিয়ে তাকে দেয়। সুফেন ফুলটি জিনমির কানে লাগিয়ে দেয় এবং বলে, তুমি সকাল থেকে অনেক কষ্ট করে আমার জন্য এই মেডিসিনটি বানিয়েছ, আর এই জন্য তোমাকে অনেক টায়ার্ড দেখাচ্ছে, আর আমি চাই না আমার মেড সার্ভেন্টকে এমন দেখাক। আর এরপরে সুফেন বলে, তুমি চিনচিকে ধরার জন্য আমাদের অনেক সাহায্য করেছ, আমি ফিরে গিয়ে তোমাকে 1000 বছরের পাওয়ার দেব। আর এটি শুনে তো জিনমি অনেক খুশি হয়ে যায় এবং সুফেনকে জড়িয়ে ধরে। আর সুফেন বলে, তুমি কি জানো তুমি কি করছো? তখন জিনমি বলে, হ্যাঁ, মুনমর্টাল বলেছিল আমার যদি কাউকে ধন্যবাদ দিতে হয় তাহলে তাকে জড়িয়ে ধরতে। এরপরে ড্রেমন প্রিন্সেস সুফেনের সাথে দেখা করতে আসে। সুফেন তাকে বলে, আমাদের কালকে হ্যাভেন রিলেমেতে ফিরে যেতে হবে। আপনি আমাদের যেভাবে সাহায্য করেছেন তার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ। তখন ডেমন প্রিন্সেস বলে, শুধু ধন্যবাদ দিলেই হবে না, তোমাকে ঠিক হয়ে আবার এখানে আসতে হবে এবং আমাকে আবারও ফাইট শেখাতে হবে। অপরদিকে ভেতরে জিনমি রোরোর সাথে কথা বলছিল, আর তখন জিনমি রোরোর আওয়াজ শুনতে পায়, আর ওই আওয়াজ সোল কল রোল থেকে আসছিল। রোরো বলছিল, জিনমি আমাকে সাহায্য করো, আমাকে এটার ভেতর থেকে বের করো জিনমি। তখন জিনমি যেয়ে সেই সোল কলরোলটি খুলে ফেলে। রোরো বের হয়ে আসে আর তখন বলে, এই ফায়ার সেলটি সরিয়ে ফেলো। জিনমি রোরো মনে করে তাকে সাহায্য করতে যায়। যখন জিনমি তাকে সাহায্য করার জন্য তার হাতটি ধরে তখন সে জিনমিকে টেনে ভেতরের দিকে নিয়ে যেতে লাগে। আর ঠিক তখনই সুফেন সেখানে চলে আসে আর জিনমিকে বাঁচিয়ে নেয়। সেখানে আমরা চিনচিকে দেখতে পাই যে রোরোর রূপ নিয়েছিল। সুফেন আবার ফায়ার সিলের মাধ্যমে তাকে সিল করে দেয়। আর তখন জিনমি বলে, সুফেন আমাকে মাফ করে দাও, আমি এটি ইচ্ছে করে করিনি, আমি রোরোর আওয়াজ শুনেই সেখানে গিয়েছিলাম, আর এরপরে আমি কিভাবে কি করে ফেলেছি আমি কিছুই বুঝতে পারছি না। আর তখন সুফেন বলে, কলরোলের ভেতরে আসলে কেউ ছিল না, এখানে চিনচি ছিল, আর সে তোমাকে বোকা বানিয়েছে। ওইখানে ফায়ার সিল লাগানো ছিল তাই তার শক্তি অর্ধেক ছিল, তা না হলে আমি তোমাকে বাঁচাতে পারতাম না। হঠাৎ সুফেনের শরীর খারাপ হতে শুরু করে এবং সে অজ্ঞান হতে শুরু করে, কারণ চিনচিকে সিল করার সময় তার পয়জনাস বার্ড তার শরীরে এসে লেগেছিল। জিনমি জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? সুফেন তখন বলে, আমার চিনচির পয়জনাস ব্লাড লেগেছে। জিনমি ঘাবড়ে গিয়ে বলে, রোরোর উপরেও তো চিনচির পয়জনাস ব্লাড লেগেছিল, আমি তোমাকে বাঁচাতে কি করতে পারি?
আর তখন সুফেনের রিয়েলাইজ হয় সে জিনমিকে অনেক ভালোবেসে ফেলেছে। আর এটা রিয়েলাইজ করতে করতে সে অজ্ঞান হয়ে পড়ে। পরের সিনে আমরা দেখতে পাই নাইট মর্টাল এবং ডেমন প্রিন্সেস একজন কবিরাজকে নিয়ে আসে। সে বলে চিনচির পয়জনাস ব্লাড অনেক মারাত্মক, তার এই বিষাক্ত ব্লাড আস্তে আস্তে সারা শরীরেই ছড়িয়ে পড়বে এবং সুফেন আস্তে আস্তে তার সকল ম্যাজিক্যাল পাওয়ার হারাতে থাকবে। তখন রানীও বলে এই পয়জনাস ব্লাডের ক্ষতি কম করার কোনো ঔষধ নেই। তখন জিম্মি বলে সুফেন অজ্ঞান হওয়ার আগে নাইট বলে কিছু একটা বলছিল, আমি ভালো করে বুঝতে পারিনি। তখন রানীও বলে নাইট রাইটেন, আর তখন কবিরাজ বলে হ্যাঁ, নাইট রাইটান এমন একটা উদ্ভিদ যেটির মাধ্যমে সুফেনের চিকিৎসা করা যাবে। তখন জিম্মি বলে নাইট রাইটার এমন একটি উদ্ভিদ তা তো ফ্লাওয়ার রিলেমেতে জন্মায়। তখন ডেমন প্রিন্সেস বলে তুমি এর আগে চিনচি প্রডিউস করেছে, তাহলে তো তুমি নাইট রাইটেনও প্রডিউস করতে পারবে। তখন জিম্মি বলে আমি কখনোই নাইট রাইটেন দেখিনি, তাই আমি এটা প্রডিউস করতে পারবো না। তখন রানীও বলে আমি ফ্লাওয়ার রিলেমেতে গিয়ে চিপ চ্যাংকে রিকোয়েস্ট করব। তখন জিম্মি বলে ফ্লাওয়ার রিলেমের চিপ চ্যাং অনেক রাগী, সে কখনোই আপনাকে নাইট রাইটেন দিবে না। তখন ডেমন প্রিন্সেস বলে তুমি তো ফ্লাওয়ার রিলেমেরই একজন, তুমি চাইলে তোমাকে তো আর না করতে পারবে না। জিম্মি মনে মনে ভাবে চিপচ্যাং আমাকে অনেক বকা দেবে, কিন্তু তারপরেও সুফেনের জন্য আমাকে সেখান থেকে নাইট রাইটার নিয়ে আসতেই হবে। তারপরে সে ফ্লাওয়ার রিলেমেতে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। ফ্লাওয়ার রিলেমেতে যাওয়ার পরে জিনমির ক্যারট ফেরির সাথে দেখা হয়ে যায়, আর ক্যারট ফেরি তাকে বলে চিপচ্যাং তার উপরে অনেক রেগে আছে, তাকে সে কখনোই নাইট রাইটার দেবে না। তখন সেখানে চিপচ্যাং চলে আসে। জিনমি চিপচ্যাংকে বলে তার নাইট রাইটার দরকার, তা না হলে ফিনিক্সের সকল পাওয়ারই চলে যাবে। তখন ডেমন প্রিন্সেস বলে প্লিজ চিপচ্যাং, আমাদেরকে ওই নাইট রাইটারের পাতাটি দিয়ে দেন। তখন চিপচ্যাং বলে চিনচির এই বিষাক্ত রক্তের কারণে হয়তো সুফেনের সব পাওয়ারই চলে যাবে, কিন্তু সে তো আর মারা যাবে না। আর 1000 বছর আগে ফ্লাওয়ার রিলেমে সিদ্ধান্ত নিয়েছে এখান থেকে একটি পাতাও হেভেন রিলেমেতে যাবে না। তখন ডেমন প্রিন্সেস বলে আমি আপনাকে রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু না, এখন আপনি আমাকে যুদ্ধ করতে বাধ্য করছেন। এবং তারা যুদ্ধ করতে শুরু করে দেয়, কিন্তু চিপচ্যাং তাকে ব্যারিয়ার দিয়ে ফ্লাওয়ার রিলেমের বাইরে বের করে দেয় এবং জিনমিকে একটি রুমে নিয়ে যেতে বলে। তখন জিনমি চিপচ্যাংকে বলে আমি আমার অপরাধ স্বীকার করছি, আমার ফ্লাওয়ার রিলেমের বাইরে যাওয়া ঠিক হয়নি, আমি পরবর্তীতে আর এটা কখনোই করব না, প্লিজ আপনি আমাকে সুফেনকে সাহায্য করতে দিন। কিন্তু তখন চিপচ্যাং বলে আমি হয়তো তোমাকে একটু বেশি স্বাধীনতা দিয়ে ফেলেছি, তুমি 1 মাস এই রুমের মধ্যে বন্দি থাকবে। এরপরে রাত হয়ে যায়, ক্যারট ফেরি জিনমির জন্য খাবার নিয়ে আসে। আর তখন জিনমি বলে ক্যারট ফেরি তুমি তো এখানকার অনেক পুরনো, তুমি তো নাইট রাইটার দেখেছ, তুমি আমাকে বলো না সেই গাছটি দেখতে কেমন, আর আমি সেটা প্রডিউস করব। ক্যারট ফেরি বলে তোমার ওই ফিনিক্সের জন্য এত চিন্তা কিসের। তখন জিম্মি বলে সে আমার 3 বার জীবন বাঁচিয়েছে, সে না থাকলে আমি অলরেডি মরে যেতাম, আর আমার তাকে সাহায্য করা উচিত। ক্যারট ফেরি তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়, আর এতে জিম্মি অনেক খুশি হয়। ক্যারট ফেরি নাইট রাইটার আঁকার জন্য চেষ্টা করতে থাকে, পাশাপাশি জিম্মি নাইট রাইটারটি প্রডিউস করার চেষ্টা করতে থাকে। অপরদিকে রানীও আর ডেমন প্রিন্সেস দেখতে পায় সুফেনের পাওয়ার আস্তে আস্তে কমে যাচ্ছে, আর এটি দেখে রানীও ভাবে আমার নিজের থেকে তাকে কিছু পাওয়ার দিই। কিন্তু তখন রানীও বুঝতে পারে আইসো পাওয়ার একে অপরের বিপরীত, আমি সরাসরি সুফেনকে পাওয়ার দিতে পারবো না, এর জন্য আমি হিট আপ করে তাকে পাওয়ার দিচ্ছি। তখন ডেমন প্রিন্সেস বলে এটির প্রভাব তো আপনার শরীরেও পড়বে। তখন রানীও বলে এখন সুফেনকে সেফ রাখাই আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি কাজ, আমার একটু একটু শরীর খারাপ হবে তাতে আমার সমস্যা নেই। জিম্মি পুরো রাত চেষ্টা করে ওই পাতাটি প্রডিউস করার জন্য, কিন্তু সে কিছুতেই পারে না। হঠাৎ চেষ্টা করতে করতে তার হাত কেটে যায় এবং জিম্মির হাতে থেকে 1 ফোঁটা ব্লাড নিচে পড়ে ওই গাছটি প্রডিউসড হয়ে যায়। জিম্মি তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু একটি বিষয়, জিম্মি এখান থেকে বের হবে কিভাবে, কারণ চিপচ্যাং তো জিম্মিকে এই রুমের মধ্যে আটকে রেখেছে, আর 1 মাস এই রুম থেকে তার বাইরে বের হওয়া নিষেধ। তখন জিম্মি বুদ্ধি করে ক্যারট ফেরির সাহায্য নেয়। ক্যারট ফেরির সাহায্য নিয়ে জিম্মি বাইরে চলে আসে, আর নাইট রাইটানের পাতা দিয়ে জিম্মি সেই ঔষধটি তৈরি করে ফেলে, আর ঔষধটি তৈরি করার পরে সুফেনকে খাইয়ে দেয়।
সুফেন আস্তে আস্তে তার পাওয়ার ফিরে পায় এবং তার জ্ঞান ফিরতে শুরু করে। তখন সেখানে চিপ চ্যাংও চলে আসে। জিনমি তাকে বলে, আমি নিজে থেকেই ফ্লাওয়ার রিলিমে থেকে বের হয়ে এসেছি। এখানে ক্যারট ফেরি বা অন্য কারো কোনো দোষ নেই, যা শাস্তি দেওয়ার আমাকেই দিন। তখন সুফেন দাঁড়িয়ে বলে, আমি ভুল করে ফ্লাওয়ার রিলেমেতে চলে এসেছিলাম এবং জিনমির সাথে দেখা হয়ে যায়। আর আমি জিনমিকে ফ্লাওয়ার রিলেমে থেকে বাইরে নিয়ে গিয়েছিলাম। এখানে জিনমির কোনো দোষ নেই, আর আমি আমার দোষ স্বীকার করছি। তখন চিপচ্যাং বলে, ফ্লাওয়ার রিলেমের সকল বিষয় থেকে দূরে থাকতে। তখন সুফেন বলে, এটা অসম্ভব, কারণ আমার মনে হয় আমি জিনমিকে ভালোবেসে ফেলেছি। আর এই আকর্ষণের মাধ্যমেই এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। আর এখান থেকেই নাটকের মূল আকর্ষণ অ্যাশেস অফ লাভ শুরু হয়। কেনই বা ফ্লাওয়ার রিলিমের সকল পরীরা জিনমির এই ভালোবাসাকে এতই ভয় পায়, এবং জিনমি ও সুফেনের রোমান্টিক, কিউট, স্যাড, আকর্ষণীয় ভালোবাসার গল্প জানতে অবশ্যই পরবর্তী এপিসোডগুলো দেখবেন। যারা এর আগের পর্বগুলো দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন এবং পরবর্তী আকর্ষণীয় এপিসোডটি সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তারপরেও আবারও বলছি, আগের এপিসোডগুলো যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে সম্পূর্ণ এপিসোডগুলো দেখে ফেলুন এবং তার পরবর্তী এপিসোড দেখার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।